লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে ঢুকাইলা বলেন আদম হাওয়া বানাইলা আবার বেহেশতের মাঝে ঠাই দিলা হায়রে হেকমতে গন্ধম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা নামাজ রোজা ছাইর না তোমরার মা বাবার খেদমত ছাইর না বলেন নামাজ রোজা ছাইর না তোমরার মা বাবার খেদমত ছাইর না আমার নবীর দরদ হইল না আমার নবী তোমায় বলবে না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম बना दो मेरे सीने को मदीना निकालो ये बाहर गम से ये सफीना आशा करे हाथ बाराइलाम अल्लाह तुम्हारी दरबारे खाली हाथे ফিরাইও না আমরা বান্দারে মাবুদ মাবুদ আপনি কি আসমানে না জমিনের আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত নবীগঞ্জ থানাধীন বাগাউড়া ছোটদের উদ্যোগে গ্রামবাসীর মধ্যে গানের ইসালে সওয়াব উপলক্ষে এই বাগাউড়া উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন ময়দানে আজকে চতুর্থতম ইসলামী সুন্নি মুহা সম্মেলন সাজায়া এই এলাকার আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে নিয়া যুবক নওজোয়ান ভাইদেরকে নিয়া আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে দুইখানা হাত বাড়াইয়া দিলাম আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের ওসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও তুমি যদি
না কর বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া? তুমি তো অন্তর্যামী রে আল্লাহ, আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ, তুমি দাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। কিরে আমার এই বাগাউড়া এলাকার মা বোনেরা গো, কিরে মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা। আমিও তো গুনাহগার কারি স্বামী হুসাইন রেজার সঙ্গে মহান আল্লাহর দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইয়া দেও গো মা। আমাদের বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না। এরে আমার এই এলাকার ভাই বাবারা, কিরে ভাই মুনাজাত হইতেছে রে ভাই, আমরার সঙ্গে মহান আল্লাহর দরবারে দুই কানা হাত বাড়াইয়া দাও। আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া বাড়িতে দিবে না। মারা গো, তোমরা তো এই এলাকার নাই না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পরিয়া, আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া। জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এই বাগাউড়া কাজিরগঞ্জের বাজারে, এই কাজিরগঞ্জের বাজারে সাদা মার্কিন কাফনের কাপড় কাইটা রেডি কইরা রাখছি। জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবার জন্য জানি অন্ধকার কবরের মুর্দা লাশের ওই মাটিগুলা লাফালাফি করতেছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবার জন্য জানি বাঁশমুড়ার বাঁশগুলা পাইকা লালে লাল হইয়া গেছে। ও আমার আল্লাহ আমরা জীবনের গুনাহ ক্ষমা করছনি, আমরার আম্মায় আব্বার কবরের আযাব বন্ধ হইছে নি, আমরারে তুমি ক্ষমা করছনি। আল্লাহ আজকের মুনাজাতে কত সন্তানেরা হাত বাড়াইয়া দিতে গো, যেই সন্তানদের জগতের মধ্যে বাবা নাই, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট কইরা আজকে অন্ধকার কবরে ঘুমাইয়া গেছে। আল্লাহ এমন আব্বার কবরে আপনি আর আযাব দিয়েন না মাবুদ রে। এমন সন্তান হাত বাড়াইছে যাদের মা নাই, হায়রে মা, যে মারে মা কয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে তাকাইলে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ মায়ার নজর করে তাকে দেখো, এই আল্লাহ বাগাউড়ার জমিনে কোন ছেলেরা জানি কোন মা বোনেরা জানি তাদের মারে কবর দিয়া হাত বাড়াইতে, আল্লাহ তাদের মতো এতিম আর জগতে কেউ নাই। এ মালিক
ও আল্লাহ, যারা মা নাই তারা কারোর কাছে তাদের মনের কষ্ট প্রকাশ করতে পারে না। যারা আব্বা নাই গো, তারা তাদের মনের কষ্ট কারোর কাছে প্রকাশ করতে পারে না। বাড়িতে যায় ঘুমাইলে আম্মা আব্বার কথা যখন মনে হইয়া যায়, সন্তানটা নিরালে নিরালে ঘরের মধ্যে বালিশে মাথাটা লাগে মার জন্য কান্দে। স্কুল থেকে বন্ধ থেকে কাজ করে আসলে, ক্ষেত থেকে কাজ করে বাড়ির ভিতরে আসলে মা যেন নিজের কাপড়ের আসলাটা দিয়া সন্তানের মুখটা মুইসা দিত। মাদ্রাসা স্কুলে যাওয়ার পরে মা নিজের সকালের পান্তা ভাতগুলা খাইতো না, সন্তানের জন্য রাইখা দিত। ঈদের দিনে আব্বা পুরান লুঙ্গিটা পরে ঈদগাহের ময়দানে যাইত, তবু সন্তানটার একটা নতুন জামা কাপড় কিনা দিত। আল্লাহ, এমন মা যাদের অন্ধকার কবরে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে, এমন আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ওরে মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে। বাবা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে। আল্লাহ, যাদের মা বাবা কবরে তাদের আম্মা আব্বার পক্ষ থেকে মাপ চাই, আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। যাদের আম্মা আব্বা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ, বিশেষ করে এই মাহফিলে যারা যারা হাত বাড়াইছে, যারা ব্যবসা বাণিজ্য করে, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করো। এই মাহফিলের যারা আয়োজন করেছে বাগাউড়া গ্রামবাসী, আল্লাহ গ্রামবাসী প্রত্যেকের কাজে কর্মে ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি বরকত দান করে দাও। বিশেষ করে এই বাগাউড়ার ছোট ছোট যে ছেলেরা আজকে মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ প্রত্যেকটা ছোটদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই এলাকার কবরবাসীর কবর আযাব মাফ করে দাও। আল্লাহ, যত প্রবাসী ভাইয়েরা এই বাগাউড়ার জমিন থেকে দোয়া চাই, বিদেশের জমিন থেকে প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে তোমার কুদরতি হাতে হাওলা করলাম, তুমি আল্লাহ তাদের জানমান ইজ্জতের জামিনদার হইয়া যাও। বিশেষ করে বাড়িঘরের মধ্যে যেই মা বোনেরা হাত বাড়াইলেন, আমার মা বোনদেরকে আবেদা সলেহা নেককার ইমানদার মুত্তাকি হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আখিরি ফরিয়াদ তোমার দরবারে, যেই দিন মরে যাব, মৌতের বিছানায় আমরা শুয়ে যাব, ওই মালাকুল মাউত আজরাইল যখন আসবে আমাদের রূহটা কবজ করার জন্য, ওই কঠিন মুসিবতে আমার নূরের নবী রহমাতাল লিল আলামিন নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের আমাদের দিলে আর জবানে মধুর কালেমা পড়াইয়েন। আল্লাহ গো, মদিনা না দেখা যদি মারা যায়, মরণের পরে রুহুটা মদিনা মদিনা বইলা কানবে, মনে বড় আশা ছিল যাব মদিনা। বাবা, যারা যারা মদিনা যাইতে চান আজকের এই মাহফিল থেকে আমার আল্লাহর দরবারে ডাক দেন আর বলেন জোরে জোরে, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বলেন না, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ, মরণের আগে একবার আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের দিলে আর জবানে পড়ে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মুনাজাত করে ফরিয়াদ করলাম কার কাছে? পারেন স্পিকারগুলো এই বাসগুলোর কাছাকাছি নিয়ে আসেন।
একবারে দোনোটা স্পিকার একবারে কাছাকাছি আনেন, এগুলো বেশি দূরে, সাউন্ডগুলো কানে লাগতেছে না। সাউন্ড সুন্দর মাশাআল্লাহ, খুব স্পষ্ট সাউন্ড। দোনোটা স্পিকার একবারে এইখানে আনেন, বাসগুলোর সাথে লাগিয়ে ফেললে কানে লাগবে। কারণ হচ্ছে মনিটর দিবেন বড় প্যান্ডেল হইলে। আপনারা সবাই আজকের এই জান্নাতের বাগান হচ্ছে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমার কাছে আমার গাড়ি থেকে নামার পর আমি প্রথম দেখার পর আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। কেন জানেন? আমি আসার পর দেখলাম এই মাহফিলের যারা আয়োজন করেছে মাশাআল্লাহ, যুবক ছোট ছোট ছেলে অনেকে আয়োজন করেছেন, মারহাবা বলবেন না? অনেক এলাকায় গেলে দেখা যায় তাদের মতো ছেলেরা, যুবকেরা মাহফিলের আয়োজন না করে ডিজে পার্টি কনসার্ট করে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। আল্লাহ পাক এই বাগাউড়ার প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা ছোট ভাই যারা যারা আজকের জান্নাতের বাগান করেছেন প্রত্যেকের নেক হায়াত কামনা করি, সবাই জোরে করি আল্লাহুম্মা আমিন। মুআজ্জিজ সদরে মুহতারাম, এই হবিগঞ্জ জেলার অন্তর্গত নবীগঞ্জ থানাধীন আজকে 2 নং বড় বাকৈর ইউনিয়ন পরিষদের অন্তর্গত বাগাউড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাগাউড়া ছোটদের উদ্যোগে গ্রামবাসীর মুর্দেগাম যারা অন্ধকার কবরে, আপনাদের আমাদের যারা কবরবাসী কবরে আছেন তাদের মাগফিরাত কামনা ইসালে সাওয়াবের জন্য আজকের মাহফিল হচ্ছে। আপনারা সবাই খুশি না বেজার? আপনারা সবাই শামীম রেজাকে চিনেন তো? চিনেন না মনে হয় না? আপনাদের এই সাইডটাতে আমি একবারে নতুন, যতটুকের জন্য এসেছি অতটুকু আলোচনা শ্রবণ করিয়ে যাব ইনশাআল্লাহ। তবে আপনারা বলেন এই মাহফিল হচ্ছে, আপনারা সবাইকে আসলে খুশি না বেজার? খুশি হলে খুশির আওয়াজ জোরে হবে। আসলে খুশি না বেজার? আমি কিন্তু পরীক্ষা করব, আপনারা কি সবাই খুশি? দেখে একটু 2 হাত তুলে দেখান তো বাবা, কারা কারা বেজার? আপনি বেজারু? ইয়া আল্লাহ, অতটা লাখ লাখ টাকা খরচ করিয়া তোমরা মাহফিলের প্যান্ডেল সাজাইলা, তোমরা বেজার হইয়া সব কাজ করলা না কিটা? নবীগঞ্জবাসী কেমন আছেন আপনারা? সবাই সবাই ভালো আছেন তো? বাগাউড়াবাসী সবাই ভালো আছেন তো? ভালো যদি থাকেন, এত সুন্দর জান্নাতের বাগান হচ্ছে, আপনারা সবাইকে আসলে বেজার? আসলে এটা বেজার নয়, এটা আল্লাহ রসুলের এশকের আগুনের একটা মায়ার তাপ আছে না, নবীর প্রেমের একটা জোয়ার আছে না, ইকুট একটু কমবে, ওই জোয়ারের কারণেই কিন্তু আজকে আপনারা সবাই হাত তুলছেন। কারণ একজন আশেক বলতেছেন, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, নবীর প্রেম তো মরে না, ঠিক কিনা বলেন? নবীর প্রেমিক কোনদিন মারা যায়? আল্লাহর কোরআন আয়াত, আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুম বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা সবাই কি খুশি না বেজার? সবাই খুশি? এই এখানে যারা আছে হয় বসো নচেত প্যান্ডেলের বাহিরে। যদি খুশি হয়ে থাকেন আরেকবার আমি চাই কারা কারা খুশি একটু 2 হাত তুলে দেখানো। একে তাকবীর হবে, জোরে তাকবীর দেন তো, কে দিবেন একটা জোরে তাকবীর? আপনারা কি সবাই আসলে খুশি? আসলে সবাই খুশি? আপনারা যদি খুশি হন, খুশির আওয়াজ তো এটা হবে না। দাঁড়া বাবা, আপনার একটু সবাই করে করি মারহাবা
মাশাআল্লাহ, চাঁদ সুরুজ তারকা সব নিয়েই বসছেন আপনারা। আমরা চেয়ারম্যান সাহেব নির্বাচন হয়েছে না কয়দিন আগে, মার্কা কি আছিল? নৌকা ছিল মার্কা। তাহলে তো মাশাআল্লাহ সব কিছু লই বইছে, মারহাবা বলতেন না? মাশাআল্লাহ, আমরা সভাপতি সাহেব, সম্মানিত সহসভাপতি সাহেব, আমরা সবাই আসি এখানে। তো তারা আসছে, তাকবীরটা জোরে হওয়ার কথা। খুশি যারা হবে তাদের তাকবীরও হবে জোরে। কারণ কেন জানেন? কারণ আপনাদের তাকবীরের আওয়াজ ছোট, আমাদের ইমানি জজবাটা বর্তমানে কমে গেছে, ঠিক না? দেখেন আমাদের চেয়ারম্যান সাহেবও কিন্তু আওয়ামী লীগের প্রার্থী বিধায়, কিন্তু মার্কাটা কি কথা কয় না রে, কি বিএনপি আছে থাকুক না, ওনার মার্কা কি ছিল? কি ছিল? এই মাহফিলটা কোরআনের বাগান না? কথা কয় না, কিসের বাগান? এটার মধ্যে কোরআনের মাহফিল হচ্ছে না? এটা কোরআনের মাহফিলের মধ্যে যদি এমন একজন ব্যক্তিত্ব হাজির হতে পারেন, আমরা সবাই হাজির হয়ে আল্লাহর প্রশংসা করলে কি আল্লাহ বেজার হবেন না খুশি? কথা বলেন, খুশি না বেজার? আমাদের ইমানি জজবা এবং পাওয়ার কমে যাওয়ার কারণে আজকে আমরা খুশির আওয়াজ জবান খুলে দিতে পারি না। কারা কারা খুশি আছেন দুই হাত সোজা করে আবারও দেখান আমার সাথে ইমানি জজবা নিয়ে হযরত বেলাল হাবশির মতো আওয়াজ দিবেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, ইসলামী সুন্নি মহাসম্মেলন, শাহজালালের তলোয়ার, সাহেব কেবলার তলোয়ার। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। তাহলে আমরা সবাই খুশি না বেজার? জবান খুলে মায়ার শুরু উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। রাসূল বলছেন, একবার কোনো বান্দা যদি আল্লাহ পাকের নবীর উম্মত যদি তার জবান দিয়ে একবার মন থেকে ইখলাসের সাথে আলহামদুলিল্লাহ পড়ে, দুনিয়াতে যেভাবে বৃষ্টি বর্ষণ হয় তার চাইতে দ্রুত গতিতে এই দুনিয়ার জমিনের ওই বান্দার উপরে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আপনারা আরেকবার জোরে পড়েন আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ, নীরব থাকবেন। আলোচনা শুরু করার আগে আমি আপনাদের সবার কাছে একটা প্রশ্নের জবাব চাইব বাবারা, বন্ধুরা। একদিন এই দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, মানুষ থাকবে না, জিন থাকবে না, ইনসান থাকবে না, কোনো কিছু থাকবে না। বড় বড় বিল্ডিং যেইগুলো আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। আপনারা বলেন ওই দিনটার নাম কি? কিয়ামতের দিন। বলেন না কি দিন? ওই কিয়ামত যেই দিন হয়ে যাবে, ওই কিয়ামত হলে আমাদের চেয়ারম্যান মহোদয় এখানে উপস্থিত আছেন, এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। এই এলাকার জমিনের মধ্যে বড় বড় যেই বিল্ডিংগুলা দেখা যাচ্ছে, দামি দামি যেই রাজপ্রাসাদগুলা দেখা যাচ্ছে, সব একদিন ধ্বংস হয়ে যাবে। হুজুর, এটা কেমন কথা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাকে এই নিয়ামতগুলো দেওয়া হয়েছে? লক্ষ লক্ষ টাকা ধন সম্পত্তি, দামি দামি বড় বড় রাজপ্রাসাদগুলো করে দেওয়া হয়েছে। এগুলা যদি সব ধ্বংস হয়ে যায়, তাহলে আমরা সবাই এই দুনিয়াতে বেঁচে থেকে আমাদের লাভটা কি হবে? হ্যাঁ রে মুসলমান, শুধু দামি দামি বিল্ডিংগুলো ধ্বংস হবে না। আমরা জানি দুনিয়ার জমিনে দুনিয়াটাকে রক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বড় বড় পাহাড়কে আমাদের জন্য খুঁটি বানিয়ে দিয়েছেন। জোরে বলেন না বাবা, ঠিক কিনা? ভূমিকম্প থেকে রক্ষা করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় সমুদ্রের সমতল ভূমি আমাদেরকে দান করেছেন। কিন্তু না না না, এই পাহাড়গুলো একদিন এই দুনিয়াটাকে কিয়ামত থেকে রক্ষা করতে পারবে না। হুজুর কেন গো, কেন পাহাড়গুলো দুনিয়াটাকে কিয়ামত থেকে রক্ষা করতে পারবে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আপনাদের ইমানি জজবা এবং পাওয়ারটা কম, কোরআনের আওয়াজ হবে জোরে, ঠিক কিনা? কোরআনের জজবার পাওয়ার কমে যাওয়ার কারণে আজকে বর্তমান সমাজে মুসলমান বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হচ্ছে। কোরআনের জজবাওয়ালা পাওয়ার কমে যাওয়ার কারণে বিভিন্ন জায়গায় কোরআনের সম্মানের উপর আঘাত করা হচ্ছে। কোরআনের জজবাওয়ালা পাওয়ার কমে যাওয়ার কারণে আজকে মুসলমানদের মসজিদে আঘাত করা হচ্ছে। কোরআনের জজবাওয়ালা পাওয়ার কমে যাওয়ার কারণে ইসলাম ধর্মকে
রাষ্ট্রীয় সংবিধান থেকে বাদ দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। কোরআনের পাওয়ার কমে যাওয়ার কারণে, ইসলামী জজবাওয়ালা পাওয়ার কমে যাওয়ার কারণে বিসমিল্লাহির রহমানির রহিমকে বাংলাদেশের রাষ্ট্রধর্মের সংবিধান থেকে বাদ দেওয়ার চেষ্টা করতেছে ডক্টর মুরাদ হাসান নামক বেঈমান, ঠিক কিনা? আমরা আজকে এই বাগাউড়ার জমিন থেকে, এই বাগাউড়ার বর্তমান চেয়ারম্যান যিনি নবনির্বাচিত চেয়ারম্যান হয়েছেন, উনি আওয়ামী লীগের একজন প্রার্থী। ওনাকে সাথে নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। ও মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটা কাজের কাজ করেছেন। ওই টাকলু মুরাদকে ইসলাম ধর্ম নিয়ে বাজে মন্তব্য করার কারণে আপনি তাকে সংসদ থেকে বয়কট করেছেন। আপনারা বলেন এই পর্যন্ত, এখন থেকে শেষ পর্যন্ত যারা ইসলাম ধর্ম নিয়ে বাজে মন্তব্য করবে তার বিরুদ্ধে আপনারা সবাই আছেন না নাই? কারা কারা আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। শুনেন শুনেন, তাকবীর দেওয়ার সময় নষ্ট করে লাভ নাই। একটা কথা মনে রাখবেন, মুসলমান যারা বেঁচে আছি, বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, পার্টি যার যার ইসলাম ধর্ম সবার কথা বলেন, ঠিক কিনা বলেন? কারণ যে যেই পার্টি করুক না কেন আমাদের কোনো অসুবিধা নাই। তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনকে নিয়ে যারা কথা বলবে, আল্লাহ পাকের কোরআনের আইনের বিরুদ্ধে যারা কথা বলবে, জুতা দিয়ে পিঠে দাঁত ফালিয়ে দেওয়া হবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমরা খবর পাইলাম ধর্মীয় মুসলমানরা ওই টাকলু মুরাদকে কানাডায় ঢুকতে দেয় নাই। আরে কানাডা কেন? এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআনের আইনের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদেরকে শুধু কানাডা নয়, এই বাংলাদেশ নয়, তাদেরকে এই দেশ ছাড়া করার জন্য মুসলমান প্রস্তুত। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমরা ওই আল্লাহ পাকের কোরআনের আইনের পক্ষে আসি না নাই? তাহলে কোরআনের আইনের পক্ষে কথা বললে আল্লাহু আকবরের আওয়াজকে আসতে হবে না জোরে হবে? আরো জোরে বলেন, আসতে না জোরে? গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, তোমরা তোমাদের চক্ষু দ্বারা যা অবলোকন করতেছো সব একদিন ধ্বংস হবে। রাসূল বলছেন, যেই দিন ধ্বংস হবে ওই দিনের নাম হচ্ছে কিয়ামত। কি? জোরে বলেন, কি? গভীর মনোযোগ। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমরা সবাই জানতে চাই, আমার আল্লাহ যদি সকল কিছু একদিন ধ্বংস করে দেয়, আল্লাহ যদি পাহাড়গুলোকে নিশ্চিহ্ন করে দেয়, বড় বড় বিল্ডিংগুলোকে দুলার মতো আসমানের দিকে উড়ে আনে, আসমানের তারকাগুলো যদি আমার আল্লাহ জমিনের দিকে ফেলে দেয়, মাটিগুলোকে যদি উর্বরের মতো আসমানের দিকে পাথরগুলো উড়াইয়া দেয়, যদি সকল কিছু আমার আল্লাহ একদিন ধ্বংসই করে দিবেন, তাইলে আমার আল্লাহ এই জগৎ সংসারটা কেন বানাইলেন আপনার কাছে আমরা জানতে চাই। এবার আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন জগৎ বানাইলেন? আল্লাহর কোরআনের দিকে তাকান, আর আমার আল্লাহ বলতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন জাতি এবং মানব জাতিকে বানাইলাম আমার ইবাদতের জন্য। মারহাবা বলেন না? আপনারা বলেন, আমরা ইবাদত করি কার? আরো জোরে বলেন, কার? আল্লাহর ইবাদত যারা করবে, ওই ইবাদত করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা ঠিকানা প্রদান করবেন। ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি আমাদেরকে ইবাদত করার কারণে কোন ঠিকানাটা প্রদান করবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জবান খুলে ধরে ধরে বলেন না সুবহানাল্লাহ। এমন একটা জান্নাতের ভিতরে আল্লাহ আমরারে রাখবো, যে জান্নাতের নিচে দিয়ে একটা পানির নহর গেছে গো। ও আল্লাহ, ওই পানির নহরটা কিসের নহর আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই পানিটা এক ধরনের পানি নয়, ওই পানিটার মধ্যে আমার আল্লাহ 4 ধরনের পানি প্রবাহিত করবেন ওই নদী দিয়া। জবানটা খুলে ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, আপনি ওই
ওই পানিটা ওই নদী দিয়ে 4 ধরনের পানি প্রবাহিত করবেন। আল্লাহ আপনার কাছে জানতে চাই ওই 4 ধরনের পানি কি কি আপনি আমাদেরকে বলেন। আল্লাহর হাবিব বলতে লাগলেন ওই 4 ধরনের পানির মধ্যে এক ধরনের পানির নাম হলো দুধ, আরেক ধরনের পানির নাম হইল শুধু সারাবান তাহুরা, আরেক ধরনের পানি হইল এটা মধু, আরেকটা পানি হইল কাউসারের পানি, আরেকটা পানির নাম হইল আবে হায়াতের পানি। ওই 5টা পানি 4টা পানি যারা পান করতে পারবে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা করবে। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আমরা জানতে চাই ওই জান্নাতে আমরা কয়দিন বসবাস করব। আমার নবী আল্লাহর কোরআনের তেলাওয়াত তিলাওয়াত করে করে বলতেছেন, খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে বসবাস করবে, চিরস্থায়ী বাসিন্দা হয়ে বসবাস করবে। জবান খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনার কাছে আমরা গুনাহগার হিসাবে একটা কথা শুধু বলবো, যদি আসমান ধ্বংস হয়ে যায়, জমিন ধ্বংস হয়ে যায়, আল্লাহ এই সব কিছু আপনি কেন বানাইলেন? এমন প্রশ্ন সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে করে না। নবীরে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আপনার কাছে জানতে চাই, আসমানও ধ্বংস হবে, জমিনও ধ্বংস হবে, পাহাড় ধ্বংস হবে, পর্বত ধ্বংস হয়ে যাবে, তাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মধ্যে রাখবেটা কি? আমার নবী বলতেছেন, ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা, যিনি তোমাদের রব আল্লাহ, ওই আল্লাহর কোনো ধ্বংস নাই, ধ্বংস নাই, ধ্বংস নাই। সুবহানাল্লাহ আসবে না? আল্লাহর কোনো ধ্বংস, কথা বলেন, ধ্বংস। ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা, ওই আল্লাহর কোনো ধ্বংস নাই। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আমরা জানতে চাই আল্লাহর কেন ধ্বংস নাই? আমার নবী আবার বলতেছেন, যুল জালালি ওয়াল ইকরাম, ওই আল্লাহর এই কারণে ধ্বংস নাই, যুল জালাল উনি অধিক সম্মানিত, ওয়াল ইকরাম উনি অধিক মর্যাদা সম্পন্ন, এই জন্য ওই আল্লাহর কোনো ধ্বংস নাই। আল্লাহ আপনার কাছে আমরা জানতে চাই, যদি ওই আল্লাহর ধ্বংস না থাকে, কারা আছে? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিন থেকে যখন কিয়ামত করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিয়ামতের আগ পর্যন্ত বেঁচে থাকবে, আমার আল্লাহ বলতেছেন তারা হইল ইমানদার মুসলমান। ইমানদার মুসলমান, ইমানদার মুসলমান। আল্লাহ আপনার কাছে আমরা জানতে চাই ওই ইমানদারগুলো কারা? আমার আল্লাহ বলেন ওই ইমানদারগুলো আর কেউ নয়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওই ইমানদার হলো 3 ধরনের ইমানদার। কয় ধরনের? আপনার প্রশ্নের জবাব দেন, কয় ধরনের? ওই ইমানদার হইল 3 ধরনের। আল্লাহ 3 ধরনের ইমানদার কারা আপনার কাছে আমরা জানতে চাই। আল্লাহ সর্বপ্রথম বলেন, ওয়াবুদুল্লাহ, যারা আল্লাহর ইবাদত করে তারা হইল ইমানদার। সুবহানাল্লাহ বলেন না? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং যারা আল্লাহর সঙ্গে শিরিক করে না তারা হইল ইমানদার। আল্লাহ গো, আপনার কাছে আমরা জানতে চাই 3 নাম্বার ইমানদার কোনটা, আপনি আমাদেরকে বলে দেন। আমার আল্লাহ বলেন 3 নাম্বার ইমানদার হইল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যারা তাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে, মা বাবার সঙ্গে সদাচরণ করে গো, মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করে, তারাই হইল সর্বশ্রেষ্ঠ ইমানদার। যারা আল্লাহর ইবাদত করে তারা ইমানদার, যারা আল্লাহর সঙ্গে শিরক করে না তারাও ইমানদার, যারা মা বাবার খেদমত করে সদাচরণ করে তারাও ইমানদার। আমি জানি আজকের এই মাহফিলে অনেক যুবক আছে, যেই যুবকদের মা নাই,
যে যুবকদের বাবা নাই, এই মা বাবার কথাটা বললে যুবকদের মনটা খারাপ হয়ে যায়গা। এ বন্ধু, ও নবীর পাগলের দল, যেই পোলাপানগুলা মারে হারাইছে আজকে তোমরার মনটার ভিতরে বড় কষ্ট লাইগা রইছে। বলে হুজুর কেন কেন জানেননি? কারণ আমরা যারা মা হারাইছি আমরা জানি মা কত আপন। আগে যখন আমার এই গালগুলা বায়া বায়া ঘাম করতো, আমার মা এসে আমার মুখটার মোছা দিয়ে দিত। আমার আব্বা বাসায় থাকা অবস্থায়, আব্বা যখন জীবিত ছিল, আব্বা জীবিত থাকা অবস্থায় আমি একদিনও কোনোদিন কাজকর্ম করা লাগছে না। এখন বন্ধে যাইয়া রোদের মধ্যে ফুরা ফুরা ক্ষেতের খামারের কাজগুলো আমি করি। আমার এখন কষ্টের কারণে হাতের মধ্যে ঠোসা ফুইটা গেছে। হুজুর, আমার আব্বা আম্মা যদি বেঁচে থাকতো আমার এত কষ্ট করতে দিত না। আজকে আমার মা বাবা গুনা কবরে। খুদার কসম রে, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, যারা যারা তোমরা তোমাদের মা বাবারে হারাইলা, তোমরা জানো তোমাদের মা বাবা কত আপন। এই জন্য একজন আশেক বলতেছেন, ওরে মা যার বেছে নাই তার মতো দুঃখী নাই। ওরে মা যার বেছে নাই তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না। মাগো জান্নাতের ছাবি আমার মা, বলেন জান্নাতের ছাবি আমার মা। মাগো জান্নাতের, হ্যাঁ বলেন জান্নাতের ছাবি আমার মা। মাগো জান্নাতের। ওরে ছেলে যদি যায় বিদেশে কামাইয়ের লাগিয়া, মায়ের বুকটা ফাটে বাইরে কষ্টে যায় ছিড়িয়া। বাবার বুকটা ফাটে বাইরে কষ্টে যায় ছিড়িয়া। বিদেশি বাইদের আল্লাহ কবুল করো না। জান্নাতের ছাবি আমার মা। মাগো জান্নাতের, বলেন না জান্নাতের ছাবি আমার মা। মাগো এ বন্ধুরে, এ আমার বাগাউড়া আজকে সুন্নি মুখা সম্মেলনের ভাই বাবারা, এখানে অনেকে বসে রইছ, আম্মা আব্বার মনে কষ্ট দিছ। এখন আম্মা আব্বা কবরে, আল্লাহর কসম যারা মা বাবার মনে কষ্ট দিয়া মাহফিলে শুনতাছ, আমি বলবো আমার মাহফিল শুনা তোমার কোনো লাভ হবে না। কারণ আমার নবী তিরমিজি শরীফ এবং মুসলিম শরীফের প্রথম খণ্ডের হাদিসের মধ্যে নবী আমার বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد سخط الرب في سخط الوالد। মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, আর পিতামাতার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়, আর পিতামাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। ও বন্ধু, আমি বলবো, ও নবীর পাগলের দল, আপনার একটু জবান খুলে আমার সাথে বলবেন, যদি দুনিয়ার জমিনের মধ্যে বৈশা আম্মা আব্বারে কষ্ট দিয়া যদি দুনিয়ার মধ্যে থাইকা, আপনারা জোরে বলেন বাবারা, এই দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আম্মা আব্বার মনে কষ্ট দিয়া যত নামাজ পড়ো, আম্মা আব্বার মনে কষ্ট দিয়া যত রোজা রাখো, আম্মা আব্বার মনে কষ্ট দিয়া যত যাকাত দাও, আম্মা আব্বার মনে কষ্ট দিয়া যত দান সৎকা করো, আপনারা বলেন মা বাবার মনটার মধ্যে কষ্ট দিলেন, মা বাবার মনটার মধ্যে কষ্ট দিলেন, আবার মক্কা মদিনা যায় হজও করলেন, এমন হজ করে কোনো লাভ হইব নি রে বাবারা? আর জবান খুলে কন্যা লাভ হইব নি রে বাবারা? না না না, মা বাবার মনে কষ্ট দিয়া হজ করলে, মক্কা মদিনা গেলে, ওই মক্কা মদিনা যাইলে কোনো লাভ হইতো না। বলে কেন কেন কেন? কারণ মক্কা মদিনা তোমার ঘরের ভিতরে পইরা রইছে। তোমার আব্বাটা তোমার মক্কার সমান, আম্মাটা তোমার মদিনার সমান। আম্মা আব্বারে কষ্ট দিয়া মক্কা মদিনা যাইবা, কোন কাবা শরীফের মধ্যে গিলাপে ধরে তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা? কোন হাজরে আসওয়াদের মধ্যে চুমা দিবি রে?
ওই হাজরে আসওয়াদের মধ্যে আম্মা আব্বার মনে কষ্ট দিয়া তুই যদি তোর গুনাহ মাফ করাইতে চাস, হাজরে আসওয়াদের গুনাহগুলো তোর কাঁধের ভিতরে আসবো। আমি জানতে চাই রে যুবক, ও আমার বাগাউড়ার বাবারা, আম্মা আব্বার ভালোবাসা সবার অন্তরের মধ্যে রাখার দরকার আছে না নাই? এ বন্ধু, এমন একজন আল্লাহ পাকের বন্ধু ছিলেন, যেই বন্ধুর নাম হযরত আবু আব্দুল্লাহ জাল্লা রহমতুল্লাহ আলাইহি, জিনার বাড়ি ছিল ইরাকের জমিনে। আবু আব্দুল্লাহ জাল্লা রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 8 থেকে 9 বছর হয়েছে, আবু আব্দুল্লাহ তার মার কাছে যায় ডাক দিয়া কয়, আম্মা গো, আমি তো আপনার সন্তান, আপনি কি কথাটা মানেননি? আম্মা কই, ফুত তুই আমার ফুত, আমি কেন মানতাম না? এটা তো অবশ্যই আমি মানি। আব্বারে ডাক দিছে, ও আব্বা আমার লগে আসেন। আব্বাটারে হাতটার ভিতরে দইরা আব্বাটারে আম্মার সামনে নিয়ে বসাইছে। আব্বাও সামনে, আম্মাও সামনে বইসা রইছে। ডাক দিয়া বলে, আব্বা ও আম্মা, আপনি বলেন না আমি কার সন্তান? দুইজন ডাক দিয়া কই, তুমি বাবা আমাদের সন্তান। হযরতে আবু আব্দুল্লাহ জাল্লা রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, আব্বা আপনি যে আমারে আপনার সন্তান বলতেছেন গো, আম্মা আপনি যে আমারে আপনার সন্তান বলতেছেন, আমি জানতে চাই যখন আমারে কবরে শোয়া দিব, আমার কবরে 3টা প্রশ্নের জবাব দিব। মা বাবার চাইতে কেউ আপন না, সন্তানের কাছে মা বাবার চাইতে কেউ আপন না, আবার মা বাবার কাছে সন্তানের চাইতে আর কেউ আপন না। আব্বা ও মা, আপনার কাছে জানতে চাই, বলেন আমার কবরে যে 3টা প্রশ্ন করব, ওই 3টা প্রশ্নের জবাব কি আপনি আব্বার, আপনি আম্মা আমারে দিবেননি? মা কয়, না না দিতাম না। ওই কবরের প্রশ্নগুলা সহজটা হইব কেমনে? কয়, আল্লাহ যদি দয়া করি, আল্লাহ যদি তোরে দোয়া না করে, তোর কবরের 3টা প্রশ্নের জবাব সহজ হবে না। আল্লাহ যদি তোরে রহম না করে, ওই কবরের 3টা প্রশ্নের জবাব আমার আল্লাহ পাক যদি সহজ না করে, ওই কবরের জবাবগুলো তোর দেওয়া কঠিন হয়ে দাঁড়াইব। আমি জানতে চাই মা, তাইলে কেন আপনারা আমি আবু আব্দুল্লাহরে আপনার কাছে রাইখা দিছেন? মা গো, ও মা, আপনি বলেন না আমি সন্তান আবু আব্দুল্লাহরে আপনি আল্লাহর দরবারে অর্পণ করে দেন। মারহাবা বলবেন না? মা কই, ফুত আল্লাহর দরবারে তোর দান করে দেওয়ার জন্য আমার বলতাছস? আব্বা কই, ফুত তোর ছাড়া আমি থাকতাম পারতাম না। ছেলে ডাক দিয়া কয়, আব্বা আপনি মনে করেন এখান থেকে আমি যাওয়ার পর আপনি ইন্তেকাল করলেন, মইরা গেলেন অন্ধকার কবরে, আমি ফুতরে ছাড়া থাকবেন কেমনে? আব্বা কয়, আমার এমন একটা ফেসে আমার ফুট ফালাইছে, এটার কোনো জবাব নাই। মারে ডাক দিয়া কয়, মা আপনি আমার সারা থাকতেন পারবেননি? বলে, বাবা আমি তোরে সারা দুনিয়াতে থাকতাম পারতাম না, কিন্তু যদি মহিরা যাই অন্ধকার কবরে যাওয়ার পর আমি তো একা একা করে থাকা লাগবে। আমার আপন বলতে ইমান আর আমল সাদা মার্কিন কাপড়গুলা হবে। এ বাবা কেন আমার কি আটকাইলি? ছেলে কয়, মা কবরে যদি আমার সারা আপনি থাকতেন পারেন, হাসরে যদি আপনি আমার সারা থাকতেন পারেন মা, তাইলে দুনিয়াতে কেন আমার সারা আপনি থাকতে পারবেন না? মা গো মা, আপনি কবরেও আমার সারা থাকবেন না, দুনিয়ার জমিনের মধ্যে সারাও আপনি থাকবেন না। আপনি মা আমার কাছে বলেন না, তাইলে আমারে আপনার কাছে রাইখা লাভটা কি হইব? এ যুবক রে, দেখ শুনি ফুতে কয়, মা আমারে কার রাস্তায় দান করেন? আল্লাহর রাস্তায় দান করে দেন। বলতে ঠিক আছে যা, তোরা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহর রাস্তায় দান করার পর ফুতের বয়স মাত্র 8 বছর। কয় বছর? 8 বছরের ছেলেটারে আল্লাহর রাস্তায় দান করে দিছে। 8 বছরের ফলা মা বাবার কাছ থেকে ফাঁগুলার ভিতরে দূরা দূরা সালাম করছে। সালাম করে চলে গেছে ইরাকের বড় একটা মাদ্রাসায়। মাদ্রাসার সামনে যাইয়া হুজুরের কাছে ডাক দিয়া বলে, ও মিয়া সাহেব, ও হুজুর আপনার কাছে আমার আবদার, আমার মা আমারে আল্লাহর রাস্তায় দান করে দিছে, আপনি বলেন না আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফ আপনি আমার এই সিনাটার ভিতরে দিয়া দিবেননি? 8 বছরের ছেলে বুঝে নাকি? মা বাপ ছেড়ে দিয়ে চলে আসছে আল্লাহর রাস্তায়।
জিজ্ঞাসা করি বাগাউড়ার যুবক, এ নবীগঞ্জের যুবক, তুমি বলো তুমি আমার আল্লাহর জন্য কি করছো? যুবক বলবে হুজুর কিছু করি নাই, আজকে এশারের নামাজ যত পড়ছে না অনেক মানুষ মাহফিলের প্যান্ডেলে বইয়া রইছে। এ বন্ধুরে, ওই ছেলেটা ভাইয়া আল্লাহর কোরআনটার দিকে তাকায় তাকায় হুজুরকে ডাক দিয়া বলেন, হুজুর, ও হুজুর, আল্লাহর কোরআনটা আপনি আমার সিনাটার ভিতরে দিবেন নি, আমার একবার বলেন। হুজুর বলে তোমার বাবার নাম কি? কয় আমার বাবা নাই। আসলে আছে না নাই? আসলে আব্বাও আছে আম্মাও আছে, কথা সত্য, কিন্তু ছেলেটা পরিচয় দেয় না। যদি পরিচয় দেয়, যদি কোরআন তেলাওয়াত না করায়, ছেলেটা দেয়া ডাক দিয়া কই, হুজুর আমার বড় শখ, আমি জীবনে আল্লাহর কোরআনটা শিক্ষা করতাম। গতকালকেও মাহফিলে আসার আগে আপনারা দুয়ার বরকতে কুমিল্লা শহরে, আমি ছোট মানুষ, আমার 6টা মাদ্রাসা, আমার একটা মাদ্রাসার ছাত্র আমার মসজিদে দুমান নামাজের সময় আমার মসজিদে এসে চোখের পানিটি ফালাইয়া দিছে, কান্দে কই, হুজুর আমার কোরআন শরীফ খতম হয়ে গেছে, কোরআনের হেফজ আমি বুকে নিয়ে নিছি। হুজুর কষ্টের বিষয় কি জানেননি? আমার আগামীকালকে মাদ্রাসার ভিতরে ফাঁকরি দিব। কত ফোলাপান নিয়ত করে রাখছে মাদ্রাসায় ফাঁকরিটা ফরাইয়া দিলে হাফেজ সাহেব হওয়ার পরে ফাঁকরিটা নিয়ে আব্বার মাথার ভিতরে তুইলা দিব। হুজুর, ও হুজুর, আমার আব্বা তো মইরা গেছে আজকে 1টা বছর হয়। আমার আব্বার বড় স্বপ্ন ছিল আমি কোরআনে হাফেজ হওয়ার পর আমার আব্বা আমার বুকটার ভিতরে দূরে দূরে কান্না করব। আমার আব্বা নাই, আমি আমার মাথার ফাঁকরিটা কার মাথার দিব? গতকালকে মাহফিল করছি মাধবপুরে। ওই মাহফিল করার সময় ওইখানে অনেকগুলা 7 জন ছাত্ররে ওই মাদ্রাসার মাহফিলে ফাঁকরি পরানো হয়েছে। শেষে দিয়ে আমি একটা ছেলেরে ফাঁকরি পরাইছি। এই ছেলেটা মাদ্রাসার মাহফিলটাতে স্টেজে ওঠার আগে রুমের ভিতরে এসে আমারে কয়, হুজুর আমার আব্বা নাই, আমার আম্মা আছে, আজকে মাহফিলে আমারে 6 জন ফোলাফাইনের আব্বা আইছে মাদ্রাসার ভিতরে ফাঁকরি দিব, তারারে দেখার লাইয়া। আমার আব্বা আইছে না, আমার বুকটা কষ্টে ফাইটা যাইতাছে। হযরতে আবু আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, হুজুর আমার শখ আল্লাহর কোরআনটা আমার সিনার ভিতরে ধারণ করব। বাবা সত্য কথা, ওয়েলকাম, আসো, চলে আসো, আল্লাহর কোরআন তুমি মুখস্থ করবা। ছেলেটারে টান দিয়ে আনলেন, আল্লাহর কোরআন মুখস্থ করার জন্য ছেলেটারে সবক দেওয়া শুরু করলেন। সর্বপ্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু হয়ে গেল। আরে 1 দিন 2 দিন 3 দিন যায়, ছেলেটা কোরআনের সবক এত সুন্দর করে দিতাছে, এমন সুন্দরভাবে শোনাইতাছে, এমন সুন্দরভাবে আমুকটা দিতাছে। ফোলাডার কোরআন তেলাওয়াত শুনে উস্তাদ জি গরম পাগল হয়ে গেল। এই ছোট্ট ছেলে 8 বছরের ফোলাডা আল্লাহর কোরআনটারে এত সুন্দর করে 3 মাসের মধ্যে আয়ত্ত করে ফালাইছে। যাইতে 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 2 বছর পর্যন্ত চলে গেছে, ফোলার বয়স হয়ে গেছে 10 বছর। আরো 1 বছর ফোলাডা মাদ্রাসার ভিতরে কোরআন তেলাওয়াত কইরা মা বাবার কথা স্মরণ কইরা কইরা আল্লাহর কোরআন যেন বুক থেকে না সইরা যায়, উস্তাদের কাছে কোরআন তেলাওয়াতটার সবক দিয়া শোনাইছে। কারণ কোরআন তেলাওয়াতটারে গর্ব কইরা এই বুকের ভিতরে ধারণ করছে। এবার উস্তাদরে ডাক দিয়া কই, হুজুর গো, ও হুজুর আপনার কাছে একটা কথা বলতাম চাই। বলে, তুমি কি কথা বলতে চাও? হুজুর আজকে 3 বছর হয়ে গেছে আপনার মাদ্রাসায় এসে ভর্তি হয়েছি। কেন ভর্তি হয়েছি জানেননি? আমি ভর্তি হয়েছি আল্লাহর কোরআন আমার সিনার ভিতরে নেওয়ার জন্য। ও হুজুর গো, কিন্তু আপনি কি জানেননি আমার মা বাবা বাড়িতে আছে? হুজুর কই, তুমি দি দেখে একটা মিথ্যাবাদী। কই, হুজুর আমার মাও কামাই করে না, টাকা পয়সা ইনকাম নাই, আমার আব্বাও টাকা পয়সা কামাই করে না, আমার বাবা কোনো রোজগার করে না, আমারে পড়াইব কেমনে? আমার বাপ্পা নাই কই আমি আপনার মাদ্রাসায় ভর্তি হয়েছি, এখন কোরআন শিক্ষা পালাইছি। হুজুর একটা ডাক দিয়া কয়, ছেলে, আল্লাহু আকবারটা জোরে বলবেন, হুজুর একটা ডাক দিয়া কয়, আব্বু রে আম্মা আব্বা বেঁচে আছে, তাইলে তোমার আম্মা আব্বা করে ডাকি। ছেলেটা ডাক দিয়া কয়, হুজুর গো আমার আব্বা
5 ওয়াক্ত নামাজের টাইমে নামাজ পড়ে গো, আরেকটা অন্ধকারে ঘরে যাইয়া আমার আব্বা দিন রাত 24 ঘন্টা আমার আল্লাহ পাকরে সেজদা দিয়া পইরা থাকে। ওই ছেলেটা ডাক দিয়া কয় হুজুর আমার আব্বা একটা ওয়াক্ত একটা মিনিটও মিস করে না, আমার আব্বা শুধু আমার আল্লাহর সেজদায় যায় বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এই জন্য আমার আব্বার কোনো কামাই নাই। কয় তোমার আব্বা খায় কি, তোমার আব্বা পড়ে কি? কয় হুজুর আমার যখন 7 বছর বয়স হইতে আব্বার জিগাইছি আব্বা আপনি কোনো কাজকর্ম করেন না, খাবার আনলেন কই থেকে? আমার আব্বা কইছে আমি গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ি, নামাজ পড়া সালামটা ফিরে দেখি আমার বাম পাশ দিয়া আল্লাহর কুদরতি খানা হাজির হইয়া যায়। কিসের খানা? কুদরতি খানা। খাইতে চাই আমরা, তাহলে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, পড়লে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা পাবে। কিসের নামাজ? অনেক যুবক বিদেশ যাইতে পারে না, অনেক ছেলেমেয়েরা পড়ালেখায় উন্নতি করতে পারতেছে না, অনেক পরিবারে অশান্তি, অনেক ছেলেরা বিদেশ গেছে শান্তিতে নাই। সব সমাধান হয়ে যাবে। 3 মাস সময় দিলাম। কয় মাস? ফজরের নামাজের আগে উঠবেন, ওযু বানাইবেন, 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। কয় রাকাত? নামাজ পড়ার পর আল্লাহর কাছে সেজদায় পড়বেন, ফজরের আগ পর্যন্ত সেজদায় পড়ে থাকবেন। যতক্ষণ চোখের পানি না বাড়িব ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা তুলবেন না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি আপনার ইখলাসের সাথে ওই তাহাজ্জুদের নামাজ 3 মাস পড়েন, মনের যত কষ্ট, মনের যত আশা একজন পূরণ করতে পারে। ডান হাত তুলে বলেন তিনি কে? জোরে বলেন কে? ও আজকে সারা রাত্র লাগবো না, সামান্য পরিমাণ অ্যান্টিবায়োটিকের মতো হইলেই চলবে। চলবে না? দেখা দেখা এটা একবার একটা ফাঁকু প্রথম থেকে দেখছি। হ্যাঁ, আল্লাহ তার শিফা দান করুক, আমিন কন। ছেলেটাকে হুজুর বলে তোমার আব্বা কি করে? ছেলেদের ডাক দিয়ে বলেন হুজুর আমার আব্বু অন্য কোনো কাজ করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর এই 5 ওয়াক্ত নামাজের মাঝামাঝি যে সময়গুলো আছে আমার বাবা আল্লাহর দরবারে সেজদা দিয়ে পড়ে থাকে। না সুবহানাল্লাহ বাড়িতে দিয়ে বলবেন। হুজুর ডাক দিয়ে বলে বাবা আল্লাহর কুদরতি খাবার তোমার আব্বা খায়, তাইলে তোমার মা ডাক কি করে? মজার বিষয় হুজুর আমার মাও, আব্বা যেই পথের পথিক আমার মাও সেই পথের পথিক, তবে আমার আম্মার দরজাটা একটু উপরের দরজা, আমার আম্মার পজিশনটা একটু ভালো পজিশন। বলে তোমার আম্মার পজিশন কি রে বাবা? বলে আমার আম্মার পজিশনটা কি জানেননি? আমার আম্মার পজিশন হইল তাহাজ্জুদের নামাজের সেজদা দিয়া আল্লাহর কাছে বইরা থাকে, আর সেজদার মধ্যে যাইয়া যখন ইয়া রাসূলুল্লাহ বইলা ডাক দেয় গো আমার নবী আমার আম্মারে দিদার দিয়া দে। সবাই ধরে বলেন না মারহাবা। নবীর দিদার যদি দিয়া দেয় রে ওই মহিলাটা কি সাধারণ না অসাধারণ? আর ধরে বলেন সাধারণ না অসাধারণ? ছেলেটা ডাক দিয়া বলে এ হুজুর আমি আমার আম্মার কাছে যাইতে চাই। বলে তুমি যদি তোমার আম্মার কাছে যাইতে চাও চলো চলো তুমি তোমার মায়ের কাছে চলো। ছেলেটা যখন তার মায়ের কাছে, ছেলেটা যখন তার বাবার কাছে যাই গো, আম্মার কাছে যাইলে আর আব্বার কাছে গেলেন, দরজার মধ্যে যে সালাম দিতে আম্মা ও আমার আম্মা গো আপনারে আমি বলতে চাই আমি আপনার দরজায় আপনারে সালাম দিছি। ও মা আপনি আপনার দরজাটা তাড়াতাড়ি আপনি খুইলা ফেলেন। মারহাবাটা কি জোরে বলবেন না? ছেলে দেয়া ডাক দিছে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত,
হযরত মাওলানা হাফেজ গোলাম জিলানী আন-নুমানী হুজুরের আগমন, হযরত মাওলানা হাফেজ গোলাম জিলানী আন-নুমানী সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলের যিনি সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা হাফেজ গোলাম জিলানী আন-নুমানী হুজুর এসে উপস্থিত হয়েছে। হুজুর ওনার মূল্যবান আলোচনাগুলো পেশ করবেন। আপনারা সবাই শুনতে চান তো ইনশাআল্লাহ? আমি ইনশাআল্লাহ আবার আপনাদের এদিকে আসলে আলোচনা শ্রবণ করানোর চেষ্টা করব। তবে আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে নিষেধ করা হয়েছে, তবু যেই দুইটা প্রশ্ন দিয়েছেন এগুলোর উত্তর আমি দিচ্ছি। দুইটা প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। একটা হচ্ছে হুজুর সুদখোরকে দিয়ে ইসলামিক প্রতিষ্ঠান চালানো যাবে কিনা। 2 নাম্বার প্রশ্ন, হুজুর আরেকটা প্রশ্ন কইরে বাবা ফিরে গেছে, মসজিদের ইমাম সাহেব সিগারেট খাইতে পারবে কিনা? নাউজুবিল্লাহ কইতেন না? আর হুজুরে কন্যা নাউজুবিল্লাহ। সুন্দর প্রশ্ন। প্রশ্নগুলো এত কঠিন না, খুব সহজ। আল্লাহর হাবিবের একটা হাদিস, তিরমিজি শরীফ, মুসলিম শরীফের 2য় খণ্ডতে হাদিস বর্ণনা। আমার নবীজির হাদিস, নবী বলতেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না মিন আশরাতি সাআতি আন ইয়ারফা'আল ইলমু ওয়া ইয়াকসুরা জাহালু ওয়া ইয়াকসুরা জিনা ওয়া ইয়াকসুরা শারবুল খামরি ওয়া ইয়াকিল্লার রিজালু ওয়া ইয়াকসুরা নিসা হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ। জোরে বলেন মারহাবা। আরেকটা হাদিস, আন আলী বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك ان ياتي على الناس زمان لا يبقى من الاسلام الا اسمه ولا يبقى من القران الا رسمه مساجدهم عامره وهو خراب من الهدى علماؤهم شر من تحت ادم السماء من عندهم تخرج الفتنه وفيهم تعود. رواه ابن ماجه وقال في حديث الشريف رواه المسلم وقال في حديث الشريف رواه البخاري. জোরে বলেন মারহাবা। নবীর হাদিস প্রথম লক্ষ্য করেন, নবী বলেন ইয়াকুলু ইন্না মিন আশরাতি সাআতি, যখন কিয়ামতের সময় অতি সন্নিকটে চলে আসবে, কিয়ামতের সময় আসলে কি হবে? নবী বলেন আইয়ার ফাআল ইলম, ইলম উঠে যাবে, ওয়ায়াকসুরা জাহালি, সমাজের মধ্যে জাহিলিয়াত মূর্খতা বেড়ে যাবে। বর্তমান সমাজে সেই মূর্খতা আছে না নাই? এটার চাক্ষুষ প্রমাণ হইল মসজিদের কমিটি বানাইতেছে মূর্খ, মসজিদের কমিটি বানাইতেছে এলাকার সুদখোর বড় লোক বেড়াইতে রে। কথা বলেন না কেন? আল্লাহর কসম, কোন মুসলমান যদি জানার সত্ত্বে কোনো মসজিদের সভাপতি সেক্রেটারি সুদখোর বানায়, ওই মসজিদে নামাজ পড়লে নামাজ হইতো না। 2 নাম্বার, হুজুর মসজিদের ইমাম সাহেব ধূমপান পান করতে পারবে কিনা, মানে সিগারেট। আমি দেখছি আপনাদের সিলেট অঞ্চল সহ এই অঞ্চলের সাইডটাতে সিলেট বিভাগে অনেক মসজিদের ইমাম সাহেব সিগারেট খায়, এটা আমি দেখছি। আর এই কথা আমি এক মাহফিলে গোলাপগঞ্জে বলার কারণে এই জায়গার যে এই কথা বইলা শেয়ার পরে আর আমি গোলাপগঞ্জে এখনো 2 বছর মাহফিল করছি না। আমার নবীর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك ان ياتي على الناس زمان لا يبقى من الاسلام الا اسمه ولا يبقى من القران الا رسمه مساجدهم عامره وهو خراب من الهدى. এই যে দেখেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো হবে চাকচিক্যময় সুন্দর, কিন্তু মসজিদগুলো হবে হেদায়েত শূন্য। কি শূন্য? হেদায়েত শূন্য, মানে হেদায়েত প্রাপ্ত মসজিদ থাকবে না। কারণ হেদায়েত প্রাপ্ত হইল কেমনে? মসজিদের ইমাম সব সিগারেট খায়। এরপরে দেখেন, আমার নবী বলেন উলামাউহুম তাহতা মিন ইনদিহিম আদামিস সামাই, জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট হবে আলেমগণ। শুধু তাই নয়, আলেমগণ যখন নিকৃষ্ট হবে, আমার নবী বলেন তাখরুজুল ফিতনাতি, ওই আলেমদের থেকে ফিতনা সৃষ্টি হবে। ওই আলেমদের থেকে ফিতনা যেগুলো সৃষ্টি হচ্ছে, এটাই হলো মসজিদের ইমাম সাহেব মসজিদে বসে সিগারেট খায়, মসজিদের ইমাম সাহেব রাস্তায় হাইটা দোকানে বসে সিগারেট খায়। এখন বলেন, নবী যেটা নিষেধ করেছেন আপনারা কি সেটা মানবেন? কথা বলেন, মানবেন? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমি যতটুকু আলোচনা করেছি ততটুকুর মধ্যে আপনারা একটা জিনিস চিন্তা করবেন, ওই মহিলা তার 8 বছরের ছেলেকে কার রাস্তায় দান করেছেন? কার রাস্তায়? আল্লাহর রাস্তায় দান করার কারণে কয় বছরে কোরআনে হাফেজ? 3 বছরে। আম্মা আব্বা দুইজনে নবীর দিদার প্রাপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ওই নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর দিদার পাওয়ার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন।
আর ওই 8 বছরের ছেলের মতো এমন নেককার সন্তান প্রত্যেকের ঘরে ঘরে দান করুন। জোরে বলেন আমিন। আমি আপনাদের কাছে আমার একজন ভাই এটা নিয়ে এসেছেন, এটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালাইন শরীফ, মানে জুতা মুবারকের নকশা। এটার সবচাইতে বড় একটা ফজিলত হচ্ছে কোনো মহিলার গর্ভে সন্তান আসলে যখন প্রসব বেদনা হয়, এটা সুবাইয়ে একটু পানি খাওয়াইলে আল্লাহর রহমতে এটার মুজে যায়, ওই মহিলার সন্তান প্রসব করাটা ব্যথাটা কইমা যায়। ঘরের মধ্যে দোকানের মধ্যে রাখলে অনেক বরকত হয়। আপনারা যারা পারেন 30 টাকা হাদিয়া ছেলেটা থেকে নিয়ে যাবেন, আপনাদের কাছে নিয়ে যাচ্ছে। আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় আরজ করছি। ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আপনাদের সম্মুখে ঈমানি নুরানি তাকরীর নিয়ে আসছেন নবযুগ